নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য বেঙ্গলি তথা বাংলা ধ্বনিতত্ত্ব থেকে 15 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, ইভিএস তথা পরিবেশবিদ্যা। এখন বাংলা থেকে 15 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ভাষার আলোচনায় সাংগঠনিক পদ্ধতি প্রথম উদ্ভব কার হাতে হয়? অপশান খ, ফ্রান্স বোয়াজির হাতে। পরের প্রশ্ন, ভাষার সাংগঠনিক রূপায়ণে ধ্বনি, রূপ ও বাক্যকে গুরুত্ব দেন? অপশান ঘ, হ্যারিস। পরের প্রশ্ন, ধ্বনি সম্পর্কিত যে আলোচনায় ধ্বনির শারীরতত্ত্ব বিশ্লেষণ, শ্রেণীবিভাগ ইত্যাদি করা হয় তাকে বলা হয়? অপশান ক, ধ্বনি বিজ্ঞান। পরের প্রশ্ন, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের ক্ষীণতম অংশ বা ভগ্নাংশের উচ্চারিত রূপ হল? অপশান ঘ, ধ্বনি, গ, ধ্বনি। পরের প্রশ্ন, দেহের যে সকল প্রত্যঙ্গ বা যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি বা নানা প্রকার ধ্বনি উচ্চারণ করি তাকে বলা হয়? অপশান খ, বাকযন্ত্র। পরের প্রশ্ন, বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ও শ্রুতি নিবদ্ধ ধ্বনিকে বলা যায়? অপশান ক, বাকধ্বনি। পরের প্রশ্ন, ফুসফুস থেকে নিঃশ্বাস বায়ু নির্গত হয়ে শ্বাসনালীর ভিতর দিয়ে আসার পথে প্রথম বাধাপ্রাপ্ত হয়? অপশান খ, স্বরযন্ত্রে। পরের প্রশ্ন, যাতে খাদ্যবস্তু স্বরযন্ত্রের ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য আলজিভ কী করে? অপশান খ, স্বরযন্ত্রের মুখে ঢেকে দেয়। পরের প্রশ্ন, অন্যমনস্কভাবে খেতে খেতে আমরা যে বিষম খাই তার প্রধান কারণ আলজিভের সাময়িক দায়িত্বহীনতা। পরের প্রশ্ন, জিহ্বাগ্রাহ, কণ্ঠ, দন্তমূল, অগ্রতালু, পশ্চাৎতালু, অধর, ওষ্ঠ এগুলির মধ্যে ধ্বনি উচ্চারণের কোন অঙ্গটি ব্যবহার হতে পারে? অপশান ঘ, সকল অঙ্গের। পরের প্রশ্ন, ধ্বনি ঘোষ বা অঘোষ উচ্চারিত হয় কী কারণে? অপশান ক, স্বরযন্ত্রে বাধার প্রকৃতি অনুসারে। পরের প্রশ্ন, স্বরযন্ত্রে বাধাপ্রাপ্ত হয়ে নিঃশ্বাস বায়ু যখন সবেগে বেরিয়ে আসতে চায় তখন স্বতন্ত্রী অনুরণিত হয়ে এক প্রকার ধ্বনি তরঙ্গ সৃষ্টি করে, ফলে উৎপন্ন হয়? অপশান গ, ঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, যে সকল ধ্বনি স্বরযন্ত্রে বাধাপ্রাপ্ত না হয়ে অবাধে চলে এসে মুখবিবরের কোথাও বাধা পায় তাদের বলা হয়? অপশান ক, অঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, স্বরযন্ত্র থেকে বেরিয়ে আসার পর নিঃশ্বাস বায়ু মুখবিবরে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে ধ্বনি উচ্চারিত হলে তাকে বলে? অপশান গ, স্বরধ্বনি। পরের প্রশ্ন, মুখাভ্যন্তরে বাধাপ্রাপ্তির বিচারে ধ্বনিকে ভাগ করা যায়? অপশান ক, দুভাগে। পরের প্রশ্ন, মুখাভ্যন্তরে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত ধ্বনিকে বলা হয়? অপশান খ, ব্যঞ্জন ধ্বনি। পরের প্রশ্ন, যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ সম্মুখবর্তী হয় তাকে বলে? অপশান খ, সম্মুখ স্বরধ্বনি। পরের প্রশ্ন, যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা পশ্চাৎ দিকে আকৃষ্ট হয় তাকে বলে? অপশান খ, পশ্চাৎ স্বরধ্বনি। পরের প্রশ্ন, বাংলা সম্মুখ স্বরধ্বনির সংখ্যা? অপশান গ, 4টি। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালে পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যা? অপশান গ, 4টি। পরের প্রশ্ন, হস্যই হস্য এই স্বরধ্বনি দুটিকে বলা হয়? অপশান ক, উচ্চাবস্থিত স্বরধ্বনি। পরের প্রশ্ন, অ, ও, হস্য এই 3টি স্বরধ্বনিকে বলা হয়? অপশান গ, কুঞ্চিত স্বরধ্বনি। পরের প্রশ্ন, হস্যই এবং দীর্ঘই স্বরবর্ণ দুটিকে বলা হয়? অপশান ক, সম্মুখ স্বরধ্বনি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয় যে স্বরবর্ণটিকে? অপশান খ, আ স্বরবর্ণটিকে। পরের প্রশ্ন, বাংলা সংবৃত স্বরধ্বনি হল? অপশান ক, হস্যই হস্য। বাংলা অর্ধবিবৃত স্বরধ্বনি? অপশান গ, এ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হল? অপশান ঘ, 7টি। পরের প্রশ্ন, ঐ, ঔ স্বরধ্বনি দুটিকে বলা হয়? অপশান খ, সন্ধিস্বর। পরের প্রশ্ন, অ, আ ধ্বনি দুটি হল? অপশান খ, কণ্ঠধ্বনি। পরের প্রশ্ন, হস্যই, দীর্ঘই, এ, ঐ এই 4টি ধ্বনিকে উচ্চারণ স্থান অনুসারে বলা চলে? অপশান খ, তালব্য ধ্বনি। পরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুসারে হস্য, দীর্ঘ ও ঔ এই 4টি ধ্বনিকে বলা যায়? অপশান গ, ওষ্ঠধ্বনি।
যে স্বরধ্বনিটি উচ্চারণ স্থান অনুসারে কণ্ঠ তালব্য ধ্বনি বলে চিহ্নিত করা হয় অপশান ক্ষয় এ। পরের প্রশ্ন রি লি স্বরধ্বনি দুটিকে বলা হয় অপশান ক্ষয় দন্তধ্বনি। পরের প্রশ্ন বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হলো অপশান গয় 4টি। পরের প্রশ্ন ফোনিম শব্দটির আবিষ্কারক হলেন অপশান ক্ষয় লুই অ্যাভে। পরের প্রশ্ন স্বনিমের তত্ত্ব সর্বপ্রথম ব্যাখ্যা করেন অপশান কয়ে বঁধুয়ে দা কুর্তানে। পরের প্রশ্ন যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় অপশান কয়ে ব্যঞ্জন ধ্বনি। পরের প্রশ্ন যে ধ্বনি স্বাধীনভাবে কারো সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে বলা হয় অপশান কয়ে স্বরধ্বনি। পরের প্রশ্ন বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলিকে কটি উপায়ে বর্গকৃত করা হয়েছে অপশান কয়ে 2টি উপায়ে। পরের প্রশ্ন ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে কটি বর্গে বিভক্ত করা হয়েছে অপশান কয় 5টি বর্গে। পরের প্রশ্ন ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে বলা হয় অপশান ক্ষয় স্পর্শ বর্ণ। পরের প্রশ্ন তালবস্য মূর্ধন্য ষ দন্ত স হ প্রভৃতি ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হয় অপশান গয় ঊষ্মধ্বনি। অন্ত্যস্থ জ র ল ব এই 4টি বর্ণকে বলা হয় অপশান ক্ষয় অন্তস্থ বর্ণ। প্রশ্ন ক খ গ ঘ ঙ এই 5টি ধ্বনিকে বলা হয় অপশান কয় কণ্ঠধ্বনি। পরের প্রশ্ন জিহার পশ্চাৎ ভাগ তালুর পশ্চাৎ অংশ স্পর্শ করে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি তাদের বলা হয় অপশান গয় তালব্য ধ্বনি। পরের প্রশ্ন চ ছ বর্গীয় ঝ ধ্বনিগুলিকে বলা হয় অপশান ক্ষয় তালব্য ধ্বনি। পরের প্রশ্ন যে ধ্বনির উচ্চারণকালে জিহার ভাগ প্রতিবেষ্টিত হয়ে মূর্ধা স্পর্শ করে তাকে বলা হয় অপশান গয় মূর্ধন্য ধ্বনি। পরের প্রশ্ন জিহাগ্র দ্বারা দন্ত স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় অপশান কয় দন্তধ্বনি। পরের প্রশ্ন উপর ও নিচের ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে বলা হয় অপশান কয় ওষ্ঠধ্বনি। পরের প্রশ্ন প ফ ব ভ ম এই ধ্বনিগুলিকে বলে অপশান কয় ওষ্ঠধ্বনি। পরের প্রশ্ন প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ 3টি শীষ ধ্বনি এবং বিসর্গ ধ্বনিকে বলা হয় অপশান কয় অঘোষ ধ্বনি। পরের প্রশ্ন ত থ দ ধ দন্তন্য ধ্বনিগুলিকে বলা হয় অপশান ক্ষয় দন্তধ্বনি। পরের প্রশ্ন ট ঠ ড ঢ মূর্ধন্য ধ্বনিগুলিকে বলা হয় অপশান ক্ষয় মূর্ধন্য ধ্বনি। পরের প্রশ্ন প ফ ব ভ ম এই 5টি ধ্বনিকে বলা হয় অপশান ক্ষয় ওষ্ঠধ্বনি। পরের প্রশ্ন বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণকে বলা হয় অপশান ক্ষয় ঘোষ ধ্বনি। পরের প্রশ্ন প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হয় অপশান ক্ষয় অঘোষ ধ্বনি। পরের প্রশ্ন প্রতিটি বর্গের পঞ্চম বর্ণগুলি হল অপশান গয় নাসিক্য ধ্বনি। পরের প্রশ্ন প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং হ হল অপশান ক্ষয় মহাপ্রাণ বর্ণ। পরের প্রশ্ন চ বর্গের ধ্বনিগুলিকে বলা হয় অপশান ক্ষয় ঘৃষ্ট ধ্বনি। অড় এবং অড় বর্ণ দুটিকে বলা হয় অপশান ক্ষয় তাড়িত ধ্বনি। পরের প্রশ্ন অন্ত্যস্থ এবং ব বর্ণ দুটিকে বলা হয় অপশান ক্ষয় অর্ধস্বর। পরের প্রশ্ন র এবং ল কে বলা হয় অপশান গয়ে তরল ধ্বনি। পরের প্রশ্ন পার্শ্বিক ধ্বনি কোনটি অপশান গয়ে ল। পরের প্রশ্ন বাংলা একমাত্র কম্পিত ধ্বনি হল অপশান গয়ে র। পরের প্রশ্ন নাসিক্য ধ্বনি ঊষ্ম ধ্বনি অর্ধস্বর এবং তরল ধ্বনিগুলিকে একত্রে বলা হয় অপশান গয়ে প্রবহমান ধ্বনি। পরের প্রশ্ন খণ্ড ধ্বনির অপর নাম কি অপশান গয়ে বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন শব্দের মধ্যস্থানে বা অন্তে বসে যে ব্যঞ্জন ধ্বনি অপশান গয় ম। পরের প্রশ্ন স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় যে ধ্বনি অর্থাৎ অপশান গয় দ্বিস্বর ধ্বনি। পরের প্রশ্ন কোন বাংলা মৌলিক স্বরধ্বনি লেখার জন্য কোন স্বতন্ত্র বর্ণনী অপশান গয় এ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই।